ডার্বি অব দ্য রোজেস ম্যাচে লিডস ইউনাইটেডের একজন খেলোয়াড় ওল্ড ট্রাফোর্ডে ওভারহেড কিক করলেন, আর ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা হাততালি দিলেন। বিষয়টা কি স্বপ্নের মতো শোনায়? না, এটাই বাস্তব। 1992 সালে এমনটাই ঘটেছিল। এরিক ক্যান্টোনা যখন ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন লিডসের জার্সি গায়ে, তখন তার খেলা দেখে হাততালি দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরাই। তখনও কেউ জানতো না 2 মাস পরেই এই ক্যান্টোনায় হয়ে উঠবেন ইউনাইটেডের রঙিন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। ম্যানচেস্টার ইউনাইটেড একটা নাম, একটা ঐতিহ্য, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ক্লাবটা যেন একটা প্রশ্নবোধক চিহ্ন। কেন তারা আগের মতো ভয়ঙ্কর না? কেন ট্রান্সফার মার্কেটে তারা হারিয়ে যাচ্ছে অন্যদের ভিড়ে? এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড যে পথে হাঁটছে সেটা হতে পারে নতুন এক যুগের সূচনা, হতে পারে পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ চলা। ইতিহাসে যদি ফিরে তাকাই, স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক গুরুত্বপূর্ণ সাইনিং এসেছিল এই প্রিমিয়ার লিগ থেকেই। রয় কিন, অ্যান্ডি কোল, টেডি শেরিংহাম, লুইস সাহা সবাই ছিলেন ইংলিশ লিগের পরিচিত মুখ। তখন ম্যানচেস্টার ইউনাইটেড ছিল বাজারের রাজা, অর্থাৎ ট্রান্সফার মার্কেটের রাজা। আর এখন তারা কেবল দরজা খুলে অপেক্ষায় থাকে কেউ আসবে কিনা, কিন্তু সহজে কেউ তো আর আসে না। একটা সময় স্যার অ্যালেক্স ফার্গুসন বিশ্বাস করতেন খেলোয়াড় কিনতে হলে দূরের লিগ থেকে নয়, আগে দেখতে হবে প্রিমিয়ার লিগেই কে কে পারফর্ম করছে। রয় কিন, অ্যান্ডি কোল, টেডি শেরিংহাম, ডুইট ইয়র্ক সবাই ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমাণ করা নাম। স্যার অ্যালেক্স একবার নিজ দলের স্টিভ ব্রুস ও গ্যারি প্যালিস্টারকে জিজ্ঞেস করেছিলেন না কেমন খেলোয়াড়। এমনই ছিল তার স্কাউটিং এর পদ্ধতি। তিনি চাইতেন খেলোয়াড় নিজেই প্রমাণ করুক মাঠে। রয় কিনকে কিনেছেন প্রথম ম্যাচ দেখেই নটিংহ্যাম ফরেস্ট থেকে। অ্যান্ডি কোলকে এনেছেন যখন তিনি নিউক্যাসলের হয়ে ইউনাইটেডের বিরুদ্ধে গোল করেছিলেন। 90-এর দশক শুধু শিরোপা জেতার সময় ছিল না, এটা ছিল দেশীয় ট্রান্সফার মার্কেটে ম্যানচেস্টার ইউনাইটেডের দাপটের সময়। কখনো ফুলহামের লুইস সাহা, কখনো অ্যাস্টন ভিলার ডুইট ইয়র্ক, কখনো এভারটন থেকে ওয়েন রুনি। সে সময় ইউনাইটেডের একটা নামই ছিল পিক অব দ্য লট। আর সেই সময় তাই প্রতিপক্ষ দলের ম্যানেজারও থাকতেন আতঙ্কে। তাদের রিয়েকশন ছিল আগুনে বেগুন পোড়া দেওয়ার মতো। ফুলহামের ম্যানেজার ক্রিস কোলম্যান লুইস সাহা ট্রান্সফারের আগে বলেছিলেন, ওভার মাই ডেড বডি সাহা উইল লিড। সেই সাহা ঠিকই ইউনাইটেডে গিয়েছিলেন। জন গ্রেগরি তো আরও এক ধাপ এগিয়ে কথা বলেছিলেন। তিনি বলেন, ইফ আই হ্যাড এ গান আই হ্যাড শট ইয়র্ক। কারণ ইয়র্ক চেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে। আর এই আগ্রাসী রিয়াকশনগুলোই প্রমাণ করে ট্রান্সফার মার্কেটে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নাম যুক্ত হওয়া মানেই ছিল কেউ না বলতে পারবে না। 2000-এর দশকের শুরুর দিকেও এই একই ধারা বজায় ছিল। ওয়েন রুনি, অ্যালান স্মিথ, অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া, দিমিতার বারবাতোভ, কার্লোস টেভেজ এই সবগুলো নামে এসেছিল ঘরোয়া লিগ থেকেই। ম্যানচেস্টার ইউনাইটেড মানেই যেন ছিল তুমি ভালো খেলেছো, তাহলে পরবর্তী গন্তব্য তুমি জানো, আর সেটা ওল্ড ট্রাফোর্ড। কিন্তু এখন ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমবার অফার করলেই কোনো ক্লাব সারাই দেয় না। যেমন ব্র্যান্টফোর্ড এখন ব্রায়ান এমবেমোকে ছাড়বে কিনা তা এখনো বলা যাচ্ছে না। এরিক টেন হ্যাগের আমল যদি বিশ্লেষণ করা হয়, তবে দেখা যায় তিনি প্রথম প্রি-সিজনে সরাসরি বলেছিলেন, আমি প্রিমিয়ার লিগের অভিজ্ঞ খেলোয়াড় চাই। কিন্তু সেক্ষেত্রে প্রাইস ট্যাগ ছিল সমস্যা। হ্যারি কেন, ডেকল্যান রাইস দুইজনই ছিলেন ইউনাইটেডের রাডারে, কিন্তু কেউই এলেন না। তাদের বদলে এলো টেন হ্যাগের আগের দল আয়াক্সের খেলোয়াড়রা। অবশ্য এখানে টেন হ্যাগের ট্রাস্টেরও একটা বিষয় যুক্ত ছিল, আর তার সেই আয়াক্স ট্রেন্ডের বাইরে থেকে দলের সঙ্গে যোগ দেন ক্যাসিমেরো। প্রথম মৌসুমে ক্যাসিমেরো নিজেকে কিছুটা মেলে ধরতে পারলেও এরপর হারিয়ে যান সময়ের সঙ্গেই। তারপরে এলেন মেসন মাউন্ট, একজন টেকনিক্যালি ভালো মিডফিল্ডার, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড বা এরিক টেন হ্যাগের সিস্টেমে তিনি মিসম্যাচ। মূলত 2019 সালে হ্যারি ম্যাগুয়ারের পর 4 বছর ম্যানচেস্টার ইউনাইটেডে কোনো প্রিমিয়ার লিগের খেলোয়াড় কেনা হয়নি। মেসন মাউন্ট ছিলেন সেই দীর্ঘ ব্যবধানের পর প্রথম খেলোয়াড়। তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের ট্রান্সফার মার্কেটের ধারা এবার নতুনভাবে লেখা হচ্ছে। ইতিমধ্যেই উলফস থেকে ম্যাথিউস কুনহাকে আনা হয়েছে 62.5 মিলিয়নে, আর ব্র্যান্টফোর্ডের ব্রায়ান এমবেমোকেও আনার চেষ্টা চলছে। এই দুজনই গত মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা 10 গোলদাতার মধ্যে অন্যতম ছিলেন। তবে কি ম্যানচেস্টার ইউনাইটেড সেই পুরনো দর্শনে ফিরে যাচ্ছে?
অর্থাৎ প্রিমিয়ার লিগে অভিজ্ঞ, শরীরে ফুটবলে মানিয়ে নেওয়া এবং ইংলিশ ক্লাব সংস্কৃতিতে রপ্ত এমন খেলোয়াড়দের প্রতি বিশ্বাসে ফিরছে। আমরা জানি ম্যানচেস্টার ইউনাইটেড কিছু বড় ভুল করেছে। ডি মারিয়া, সানচো, অ্যান্টনির মতো অনেক খেলোয়াড় ভেঙে পড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চাপের মুখে। প্রিমিয়ার লিগে অভ্যস্ত খেলোয়াড় মানেই কম ঝুঁকি, মানে আপনি জানেন তিনি 38 ম্যাচে কেমন ফর্ম রাখতে পারেন, জানেন তার ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। আপনার কি মনে হয় এবার ম্যানচেস্টার ইউনাইটেডের কৌশল ঠিক পথেই যাচ্ছে? একসঙ্গে এমবেমা ও কুনহা আসলে সেটা কি হবে ক্লাবের নতুন রূপান্তরের সূচনা, নাকি আবারও করা হচ্ছে ভুল ট্র্যাকিং, অর্থাৎ বড় দামে ছোট পারফরমেন্সকে নেওয়া হচ্ছে ক্লাবে? রুবেন আমোরিম চাইছেন প্রিমিয়ার লিগের প্রুভেন তারকা। ইনিওসও সেই কথার দাম দিতে শুরু করেছে। এবার দেখার পালা, তারা কি কেবল ভালো চুক্তি করে নাকি মাঠেও তার প্রতিফলন ফেলে। আর তাই অনেকদিন পর প্রিমিয়ার লিগ প্রুভেন খেলোয়াড়দের দিকে নজর ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু বাজেট, প্রতিযোগিতা আর বাস্তবতা সম্পূর্ণ আলাদা। স্যার অ্যালেক্সের চোখে দেখা খেলোয়াড়কে দলে নেওয়ার দর্শন কি আবার ফিরিয়ে আনতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড, নাকি অতীতের স্মৃতি কেবল গল্পই থেকে যাবে? আমরা কি আবার দেখব ওল্ড ট্রাফোর্ডে দাঁড়িয়ে লিডসের জার্সি পরা কাউকে হাততালি দেওয়া, আর 2 মাস পর সেই খেলোয়াড়ই ম্যানচেস্টার ইউনাইটেডের নায়ক? আর এখন তাই ভক্তদের কাছে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, আর তা হলো ম্যানচেস্টার ইউনাইটেড কি ফিরে আসছে তাদের হারিয়ে যাওয়া ট্রান্সফার মডেল? যদি তেমনটা হয় তবে বলতেই হয় রুবেন আমোরিম স্যার অ্যালেক্স ফার্গুসনের দেখানো পথেই হাঁটছেন।